তেরোতম জাতীয় সং ১৩তম জাতীয় নির্বাচনের দামামা বেজে গেছে। রাস্তাঘাটে পোস্টার, মাইক, আওয়াজ আর সোশ্যাল মিডিয়ার কথা, লড়াই সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। কিন্তু এই উৎসবের গভীরে কান পাতলে একটা দীর্ঘশ্বাস শোনা যায়, একটা হতাশার সুর বাজে। আমরা ভেবেছিলাম ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর এতগুলো তাজা প্রাণের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেখানে রাজনীতির ভাষাটা অন্তত বদলাবে। আমরা আশা করেছিলাম এই নির্বাচনে দলগুলো একে অন্যের চরিত্র হনন না করে নিজেদের ভীষণ বা রূপকল্প নিয়ে কথা বলবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা সেই পুরনো বৃত্তেই আটকে আছি। টিভি খুললে বা জনসভায় কান পাতলে এখনো সেই একই রেকর্ড বাজছে, ওরা চোর, ওরা ডাকাত, ওরা রাজাকার, ওরা দেশ ধ্বংস করেছে, ব্যাস এইটুকুই। কিন্তু প্রশ্ন হলো, অন্যের ভুল ধরিয়ে দেওয়াই কি আপনার যোগ্যতা? প্রতিপক্ষ কতটা খারাপ সেটা প্রমাণ করলে কি প্রমাণিত হয় যে আপনি ভালো? রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রতিযোগিতা হওয়া উচিত পরিকল্পনার, গালিগালাজের নয়। ধরুন বিএনপি তাদের ইশতেহারে ঘোষণা দিল তারা ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে। শুনতে খুব ভালো শোনায়, কিন্তু রাজনীতির মাঠে এর জবাবটা কেমন হওয়া উচিত ছিল? অন্য দলগুলো, যেমন ধরুন জামাতে ইসলামী বা অন্য কোনো দলের উচিত ছিল নাকি এটা বলা যে না, আমরা দ্বিমত পোষণ করছি, আমরা বেকার ভাতা দিয়ে তরুণদের অলস করতে চাই না, আমরা ভাতার বদলে প্রতিটি বেকার যুবককে পেইড ট্রেনিং বা বেতনের বিনিময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে ১ বছর পর সে নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা হলে বুঝতাম রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে। একদল বলছে মাছ খেতে দেব, অন্য দল বলছে মাছ ধরা শিখিয়ে দেব। তখন আমরা সাধারণ ভোটাররা বিচার করতাম যে কোন মডেলটা দেশের জন্য ভালো। কিন্তু বাস্তবে আমরা আসলে কি দেখছি? একদল একটা প্রতিশ্রুতি দিলে অন্য দল সেটা নিয়ে ট্রল করছে, মিম বানাচ্ছে, অথবা বলছে ওরা ভুয়া। কাউন্টার অফার, এর চেয়ে ভালো কোনো বিকল্প কেউ সামনে আনছে না। জুলাই আগস্টের হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমেছিল কেন? শুধু একটা সরকার হটিয়ে আরেকটা সরকারকে বসানোর জন্য? মোটেই না। তারা রক্ত দিয়েছিল সিস্টেম চেঞ্জ বা রাষ্ট্র সংস্কারের জন্য। তারা স্লোগান দিয়েছিল নতুন বন্দোবস্তের। নতুন বন্দোবস্ত মানে কি? নতুন বন্দোবস্ত মানে হলো রাজনীতি সংস্কৃতিতে পরিবর্তন, যেখানে নেতার মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষকে গালাগালি না করে দেশের অর্থনীতি নিয়ে কথা বলবেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে ডিবেট করবেন, স্বাস্থ্য খাত নিয়ে ব্লু প্রিন্ট দেখাবেন। কিন্তু আজ নির্বাচনের মাঠে কি হচ্ছে? সেই পুরনো ক্যাসেট, সেই একই স্টাইলের বিষোদ্গার। মনে হচ্ছে ২৪-এর জুলাই মাসের ক্যালেন্ডারের পাতাটা উল্টেছে ঠিকই, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মানসিকতার ঘড়ির কাঁটা এখনো ৯০ দশকে আটকে আছে। আমাদের তরুণ প্রজন্ম, যারা ফার্স্ট টাইম ভোটার, তারা এখন এসব দেখে বিভ্রান্ত হচ্ছে। তারা ভাবছে, তাহলে পার্থক্যটা কোথায়? আগে যারা ছিল আর এখন যারা আসতে চাইছে, সবার ভাষাই তো এক। সবাই শুধু অন্যের দোষ খুঁজছি, নিজের গুণের কথা কেউ বলছি না। আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কারো অজানা নয়। বিশাল ঋণের বোঝা, রিজার্ভ সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই অবস্থায় দলগুলোর উচিত ছিল জনগণকে সত্য বলা, অবাস্তব স্বপ্নের ফানুস না ওড়ানো। বিএনপি বলছে ফ্যামিলি কার্ড দেবে, অন্য কেউ হয়তো বা বলবে বিদ্যুৎ ফ্রি করে দেবে। কিন্তু কেউ কি বলছে এই টাকাটা কোথা থেকে আসবে? কেউ কি বলছে ট্যাক্স ব্যবস্থা সংস্কার করে কিভাবে তারা রাজস্ব বাড়াবে? যদি জামাত বা অন্য কোনো দল এসে বলতো আমরা ফ্রি কিছু দেব না, কিন্তু আমরা কথা দিচ্ছি আগামী ৫ বছরে আমরা ১ কোটি নতুন উদ্যোক্তা তৈরি করব এবং ব্যাংকিং খাত থেকে লুটপাট বন্ধ করে সেই টাকা শিক্ষা খাতে দেব, তাহলে সেটা হতো স্মার্ট পলিটিক্স, সেটা হতো ২৪-এর চেতনার প্রতিফলন। কিন্তু হায়, আমরা এখনো পড়ে আছি কে কার চেয়ে বড় দেশপ্রেমিক আর কে কার চেয়ে বড় বিশ্বাসঘাতক সেই সার্টিফিকেট বিতরণে। দোষ কি শুধু দলগুলোর, না কিছুটা দায় আমাদেরও আছে? আমরা যারা ভোটার, আমরা তো নেতাদের কাছে কখনো প্ল্যান বা পরিকল্পনা জানতে চাই না। আমরাও হাততালি দেই যখন এক নেতা অন্য নেতাকে অপমান করে কথা বলে। আমরাও ইউটিউবে ভিউ বাড়াই যখন কেউ গরম গরম মিথ্যা ভাষণ দেয়। যতদিন আমরা প্রশ্ন না করব, ভাই অন্যের গীবত বাদ দেন, আপনি ক্ষমতায় গেলে আমার সন্তানের স্কুলের বেতন কমবে কিনা, রাস্তায় জ্যাম কমবে কিনা, হাসপাতালে ডাক্তার পাবো কিনা সেটা বলেন, ততদিনও এরা বদলাবে কিনা আল্লাহ জানে। ভাবুন তো একবার, নির্বাচনের ডিবেটটা যদি এমন হতো, বিএনপি বলছে আমরা কৃষি ভর্তুকি বাড়াবো, অন্য দল বলছে আমরা ভর্তুকি না বাড়িয়ে
কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করব, কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক বানাবো, কিংবা এই যে কৃষি খাতে যে চাঁদাবাজি আছে প্রত্যেকটা রাস্তায় মোড়ে মোড়ে সেটা বন্ধ করব। বিএনপি বলছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব, অন্য দল বলছে আমরা শুধু স্লোগানে স্মার্ট নই, আমরা কারিকুলামে পরিবর্তন করে কোডিং বা এআই শিক্ষাকে বাধ্যতামূলক করব। এই যে আইডিয়ার লড়াই, এই যে এটাই তো গণতন্ত্র। একে অন্যের ভুল ধরা কোনো রাজনীতি হতে পারে না, ভুল তো মানুষ মাত্রই হয়। কিন্তু সেই ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার পথকে দেখাচ্ছে, সেটাই আজকের বড় প্রশ্ন। শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই আমাদের রাজনীতিবিদদের, আপনারা দয়া করে 24-এর শহীদদের রক্তের দিকে তাকান। এই জেনারেশন জেড বা জেন জি আপনাদের সেই পুরনো পচা রাজনীতির রিমেক দেখতে চায় না, তারা চায় ইনোভেশন, তারা চায় সমাধান। মানুষ এখন অনেক সচেতন, কে চোর আর কে সাধু এটা শোনার ধৈর্য মানুষের নেই। মানুষ শুনতে চায় কে আমাদের পেটের ক্ষুধা মেটাবে আর কে আমাদের পিঠের বোঝা কমাবে। তাই আসুন, অন্যের ভুল ধরা বন্ধ করুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন, বলুন ওরা এটা পারেনি কিন্তু আমরা এটা করে দেখাবো। নেতিবাচক প্রচারণায় হয়তো হাততালি পাওয়া যায়, কিন্তু দেশ গড়া যায় না। দেশকে গড়তে হলে ইতিবাচক পরিকল্পনার কোনো বিকল্প নেই। আসুন আমরা রাজনীতিতে নতুনত্ব খুঁজি। আসুন আমরা এবার আবেগে নয় যুক্তিতে ভোট দেই, কারণ দিন শেষে এই দেশটা কোনো দলের নয়, এই দেশটা আপনার আমার আমাদের সবার। সাধারণত আমরা আম খেয়ে থাকি আমের মৌসুমে, সেটা হতে পারে মে থেকে আগস্ট মাস পর্যন্ত। কিন্তু আপনার ছাদ বাগানে কিংবা আপনার পতিত কোনো জমিতে যদি আপনি গাছ লাগান আমের, এবং সেই গাছ থেকে যদি আপনি 12 মাস আম পান, তাহলে কেমন হয়? যদি 12 মাস আমের টেস্ট পাওয়া যায়, হ্যাঁ এটা সম্ভব। সেটা হচ্ছে সুইট কাটিমন জাতের আম গাছ যদি আপনি আপনার ছাদ বাগান কিংবা আপনি যদি আপনার পতিত জমিতে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সারা বছর এই আমের টেস্ট পাবেন। এই যে দেখুন, এখন কিন্তু আমের জাতের সময় না, মানে এখন আমের সময় না, কিন্তু এখন গাছে কিন্তু মুকুল রয়েছে, এবং এটা 45 থেকে 50 দিনের মাথায় কিন্তু এই গাছ থেকে আম পাওয়া সম্ভব। সো আপনি যদি একাধিক কাটিমন বা 12 মাসি জাতের আম যদি আপনার ছাদ বাগান কিংবা আপনার জমিতে যদি লাগান, সেক্ষেত্রে দেখবেন যে আম কিন্তু আপনি সারা বছরই পাচ্ছেন। সো এই সুইট কাটিমন জাতের আম কিংবা 12 মাসি আমের গাছ আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই গাছ আপনি হাতে পেয়ে যাবেন।